পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়, কোন দিকে ঝুঁকবে ভারত? 2 বছর পর সৌদি সফরে এরদোয়ান হবে যেসব চুক্তি। অ্যাপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী। লিবিয়ায় বাড়ির ভেতরে যেভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কবে জানাল ইরান? ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা নিয়ে নতুন দাবি সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি চুক্তির অংশ হিসেবে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। তবে ক্রেমলিন জানিয়েছে বিষয়ে ভারতের কাছ থেকে তারা এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ককে সম্মান করলেও মস্কো নয়াদিল্লির সঙ্গে তাদের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে চায়। ট্রাম্প আরও ঘোষণা করেন, ভারতীয় পণ্যের ওপর শুল্ক 50% থেকে কমিয়ে 18% করা হয়েছে। এর বিনিময়ে ভারত নাকি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বাড়াতে সম্মত হয়েছে। ট্রাম্পের দাবি, এই পদক্ষেপ ইউক্রেন যুদ্ধের অর্থ যোগানে রাশিয়ার সক্ষমতা কমাতে পারে। তবে বাস্তবতা হল, ভারত এখনও রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা। প্রতিদিন প্রায় 15 লাখ ব্যারেল রুশ তেল আমদানি করে দেশটি, যা তাদের মোট জ্বালানি আমদানির 1/3-এরও বেশি। ভারত সরকার বরাবরই বলেছে, জ্বালানি নিরাপত্তার জন্য এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে প্রতিরক্ষা সহযোগিতার ওপর দাঁড়িয়ে থাকা ভারত রাশিয়া সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে সস্তা তেলের কারণে আরও গভীর হয়েছে। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এসে মার্কিন চাপ সত্ত্বেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস দিয়েছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 2 বছরের বেশি সময় পর সৌদি আরব সফর করেছেন। মঙ্গলবার তিনি রিয়াদে পৌঁছান। এই সফরে একাধিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যা আঙ্কারা ও রিয়াদের সম্পর্ক আরও উন্নত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সৌদি আরব ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির বিস্তারিত চূড়ান্ত হতে পারে। পাশাপাশি তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল খাতে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও রয়েছে। বিদ্যুৎ ও টেকসি জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতেও আগ্রহী দুই দেশ। 2011 সালের আরব বসন্তের পর নীতিগত মতভেদ এবং 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তীব্র সংকটে পড়ে। তবে সাম্প্রতিক সময়ে সেই দূরত্ব কমছে। গাজা ইস্যু এবং সিরিয়ায় নতুন সরকারকে সমর্থনের মতো বিষয়ে উভয় দেশ একই অবস্থান নিয়েছে। এই সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান। এরপর তিনি কায়রোর উদ্দেশ্যে রওনা হবেন। মার্কিন ধনকুবের বিল গেটসের নাম জেফরি অ্যাপস্টেইন সংক্রান্ত নতুন প্রকাশিত নথিতে উঠে আসায় তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ আবারও দাম্পত্য জীবনের বেদনাদায়ক সময় স্মরণ করেছেন। এক পডকাস্টে তিনি বলেন, অ্যাপস্টেইনকে ঘিরে অভিযোগগুলো তাকে গভীরভাবে দুঃখিত করেছে এবং নথিতে যাদের নাম এসেছে তাদের এ বিষয়ে জবাব দিতে হবে। মেলিন্ডা জানান, এসব বিতর্ক থেকে দূরে থাকতে পেরে তিনি স্বস্তি বোধ করেন। 27 বছরের দাম্পত্য জীবনের পর 2021 সালে বিল ও মেলিন্ডার বিচ্ছেদ হয়। প্রকাশিত নথিতে অ্যাপস্টেইনের একটি অভিযোগ রয়েছে, যেখানে দাবি করা হয়েছে বিল গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে গেটস এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে অস্বীকার করেছেন। তার মুখপাত্র বলেছেন, একজন প্রমাণিত মিথ্যাবাদীর কাছ থেকে আসা এসব দাবি পুরোপুরি ভিত্তিহীন। উল্লেখযোগ্যভাবে এপস্টেইনের কোনো ভুক্তভোগী বিল গেটসের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনেননি। নথিতে নাম থাকা মানেই অপরাধে জড়িত থাকার প্রমাণ নয়। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে এবং আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফ আল-ইসলাম গাদ্দাফি এক সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে জিনতান শহরে নিজ বাসভবনে এই হত্যাকাণ্ড ঘটে। প্রতিবেদন অনুযায়ী 4 জন বন্দুকধারী আগে নিরাপত্তা ক্যামেরা অচল করে সাইফের মুখোমুখি হয় এবং গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সূত্র বলছে, লিবিয়ার রাজনীতিতে ফেরার চেষ্টা করছিলেন সাইফ।
তার মৃত্যু দেশটির নাজুক রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়াশোনা করা সাইফ একসময় গাদ্দাফির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত ছিলেন। তবে ২০১১ সালের বিদ্রোহে বাবার পক্ষে অবস্থান নেওয়ার পর পালানোর সময় তিনি আটক হন এবং দীর্ঘদিন বন্দী থাকেন। পরবর্তীতে ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়ে আবার আলোচনায় আসেন যদিও যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়সহ আইনি জটিলতায় তার প্রার্থিতা আটকে যায়। ইরান নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা শিগগিরই শুরু হতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বৈঠক আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ওমান, তুরস্ক সহ কয়েকটি দেশ এই আলোচনা আয়োজনের আগ্রহ দেখিয়েছে এবং চূড়ান্ত স্থান দ্রুত নির্ধারণ করা হবে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে ইরানি ড্রোন ভূপাতিত হওয়ার পরও কূটনৈতিক উদ্যোগ থেমে নেই। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ হুইটকফের ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা এখনও বহাল আছে। ধারণা করা হচ্ছে এই আলোচনা মূলত ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে। জানুয়ারিতে ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনার কয়েক সপ্তাহ পর এমন সংলাপ শুরু হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা ফোনালাপ করেছেন এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।